ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব 6 নম্বর অধ্যায়ে চলতড়িৎ। এটা দশম শ্রেণীর একটি বিষয়। আগে আমরা পড়েছি কুলম্বের সূত্র, তড়িৎ বিভব এইসব। আজকে আমরা পড়ব বিভব পার্থক্য, বিভব প্রভেদ বা তড়িৎ বিভব পার্থক্যও বলা যেতে পারে এটাকে। ওকে, তো প্রথমে আমরা বিভব পার্থক্যের সংজ্ঞাটা বুঝে নিই। ওকে, তড়িৎ বিভবে আমরা পড়েছিলাম কি, একটি আধান প্লাস কিউ আধান তার চারিপাশে কি করে, একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। ওকে, এবার অসীম দূরত্ব থেকে এই কিউ থেকে অসীম দূরত্বে একটা কি আছে, কিউ নট, একটা আধান যদি থাকে, ছোট একটা আধান। ওকে, তাহলে এই কিউ নটকে এই বিন্দুতে, মানে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, এই বিন্দু আমরা যদি ধরি পি বিন্দু, যার এই যেখানে আছে আধানটা প্লাস কিউ, সেখান থেকে দূরত্ব যদি আমরা আর ধরি, ওকে, তাহলে অসীম থেকে পিউ বিন্দুতে এই কিউ নট আধানকে নিয়ে আসতে একটা কার্য করতে হয়। ওকে, ডব্লু পরিমাণ ধরো কার্য করতে হলো। তাহলে একক ধনাত্মক আধান যদি আমরা নিয়ে আসি অসীম থেকে +1 কুলম্ব, তাহলে +1 কুলম্ব আধান যদি অসীম থেকে পি বিন্দুতে নিয়ে আসি, তাহলে যে পরিমাণ কার্য করতে হবে তাকে কি বলবো, পি বিন্দুর বিভব। পি বিন্দুর বিভবকে আমরা প্রকাশ করেছিলাম ভি সাফিক্স পি। এটা কি ইমপ্লাই করলো, পি বিন্দুর তড়িৎ বিভব। ওকে, এবার এই বিন্দুটা আমরা যদি অন্যভাবে দেখি, আর একটা ব্যাপার, তাহলে পিতে নিয়ে এলাম অসীম থেকে 1 কুলম্ব আধানকে কোথায় নিয়ে এলাম, পিতে নিয়ে এলাম, এই বিন্দুতে। যদি আর একটুকু কাছে নিয়ে আসি, ধরো এই বিন্দুতে যদি নিয়ে আসি আমরা, এবার পি থেকে এই বিন্দুতে নিয়ে আসি। ওকে, দেখা গেল এই বিন্দুটা নাম দিচ্ছি আমরা হয়তো কিউ। হলো, কিউ বিন্দুতে, কিউ দিলে হবে না, এখানে কিউ দিয়েছি, কি দেবো, বি এ দিচ্ছি। হলো, এ দিলাম। তাহলে একক ধনাত্মক আধানকে অসীম থেকে পিতে আনতে যে কার্য করতে হলো সেটাকে আমরা বললাম ভিপি, তাই না? আর অসীম দূরত্ব থেকে +1 কুলম্ব আধানকে এতে আনতে একটা কার্য করতে হবে, যেটা নাম দেবো আমরা কি, ভি এ। ওকে, তাহলে এই দুটো কার্য কি সমান হবে? অসীম দূরত্ব থেকে +1 কুলম্ব আধানকে পি বিন্দুতে নিয়ে এলে একবার, তুমি নিয়ে আসছো, আবার কি করলে অসীম দূরত্ব থেকে ওই আধানটাকে আবার এই বিন্দুতে নিয়ে এলে, তার মানে অসীম দূরত্ব থেকে +1 কুলম্ব আধানকে এদিকে নিয়ে এসে আস্তে আস্তে এখানে পৌঁছালে, তাহলে যে পরিমাণ কার্য তোমাকে করতে হলো বা শক্তি খরচ করতে হলো, এবার এইখান থেকে আবার এখানে নিয়ে এলে, তাহলে কি বেশি কার্য করতে হচ্ছে না? মানে পি বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করলে তুমি এ বিন্দু আনতে একটু বেশি কার্য করতে হচ্ছে, তাই কি না? ঠিক, তার মানে দেখো এখানে ভি এ মানেই তো +1 কুলম্ব আধানকে অসীম থেকে এ বিন্দু আনতে কৃতকার্য, তাই না? মানে এ বিন্দুর তড়িৎ বিভব এটা। এখানে আমরা লিখতে পারি ভি এ গ্রেটার দেন ভিপি, অবশ্যই লিখতে পারি, কারণ ভি এ মানে কি, অসীম দূরত্ব থেকে +1 কুলম্ব আধানকে এতে আনতে কৃতকার্য। এটা তো কৃতকার্যই এক ধরনের, এটা তো কৃতকার্য, তাহলে এই কৃতকার্যটা নিশ্চয়ই বেশি।
এবার যদি আমরা এরকম ভাবি, অসীম থেকে নিয়ে আসছি না, এরকম একটা প্লাস কিউ আধান আছে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে এখানে। ওকে, আমার একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এটা ধরে নিচ্ছি আমরা এখান থেকে সেন্টার এখানে আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে 1 কুলম আধানকে প্লাস 1 কুলম আধানকে এইখান থেকে এখানে নিয়ে এসেছি, তাই না, এইখান থেকে এখানে। তাহলে এই বিন্দুর বিভব আমরা যদি ভিবি ভাবি, ভিবি, বি বিন্দুর বিভব, আর এই বিন্দুর বিভব যদি ভিএ ভাবি, তাহলে কোনটা বড় হবে? ভিএ গ্রেটার দেন ভিবি হবে। হবে কি হবে না? কারণ এখান থেকে এখানে নিয়ে আসতে একটা কার্য করতে হবে, এখান থেকে এখানে নিয়ে আসতে কার্য তো করতেই হবে। এই বি থেকে এতে নিয়ে আসতে কিছু কার্য করতেই হবে। ওকে, করতে হবে কি আর করতে হবে না? করতে হবে। তাহলে ভি এ গ্রেটার দেন ভিবি হবে। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি এ আর বি বিন্দুর বিভব পার্থক্য কত? উচ্চ বিভব কোনটা? উচ্চ বিভব হচ্ছে এটা, মানে যার বিভব বেশি তাকে বলবো উচ্চ বিভব। ওকে, তাহলে এটা হলো উচ্চ বিভব আর এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে বিভব পার্থক্য মানে কি? বিভব পার্থক্য যদি আমরা বলি, এটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে লিখতে পারি আমরা ভি এ মাইনাস ভিবি। লিখতে পারি কি পারি না? তাহলে বিভব পার্থক্য সমান কি হলো? ভি এ মাইনাস ভিবি। এটা হলো বিভব পার্থক্য। ওকে, তাহলে বিভব পার্থক্যের সংজ্ঞাটা কী করে দিব আমরা দেখি। সংজ্ঞা, বিভব পার্থক্যের সংজ্ঞা লিখছি। একটি ধনাত্মক, মানে একক ধনাত্মক, কারণ প্লাস 1 কিউব কথা বলছি এখানে, তাই না? প্লাস 1 কুলম মানে কি? একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে, না, তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে ওই বিন্দু দুটির বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বলে। অ্যাকচুয়ালি বিভব পার্থক্য বলতে কি? কৃতকার্যের পার্থক্য, তাই না? তো দেখো, এই কথাটা বুঝে নাও, এখান থেকে সব বুঝতে পারা যাবে। একটি একক ধনাত্মক আধান, এই যে প্লাস 1 কিউব আধানকে তড়িৎ ক্ষেত্রের, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, এক বিন্দু থেকে, মানে বি বিন্দু থেকে, দেখো বি একটা বিন্দু হচ্ছি, অন্য বিন্দু হচ্ছে এ বিন্দুতে নিয়ে যাচ্ছি, যে পরিমাণ কার্য করছি আমরা, নিয়ে যাচ্ছে কে? এখান থেকে বি থেকে তে আমরাই কেউ একজন নিয়ে যাচ্ছি, তাই না? তাহলে যে কাজটা আমাদেরকে করতে হবে, বা যে শক্তিটা খরচ করতে হবে আমাদের, তাকে কি বলবো? ওই বিন্দু দুটির বিভব পার্থক্য। ওকে, এবার আমরা পড়ব বিভব পার্থক্যের পরিমাপ। একই আমরা কেস নিই, আমরা যদি এখানে একটা প্লাস কিউ আধান আছে এ বিন্দুতে, ওকে, এই একটা কি তৈরি করেছে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে এভাবে। ওকে, তাহলে এ থেকে বিতে একটা বি বিন্দু হলো। এবার ধরছি এখানে আমাদের একটা কিউ চার্জ আছে, একটা ছোট চার্জ, দেখুন একক ধনাত্মক আধান নয়, কিউ প্লাস কিউ পরিমাণ। ঠিক আছে, তাহলে এই প্লাস কিউ পরিমাণ আধানকে আমরা যদি বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যাই, তাহলে আমাদের কার্য করতে হবে একটা। ওকে, সেই কার্যটার নাম দিচ্ছি কি? ডব্লু বি এ। বি এ নাম দিলাম কেন? কারণ বি থেকে এতে নিয়ে যাচ্ছি, বি থেকে এতে নিয়ে যেতে কৃতকার্য, সেই জন্য নাম দিলাম ডব্লু বি এ। ঠিক আছে,
তাহলে উচ্চ বিভব কোনটা? এটা উচ্চ বিভব, আর এটা কি? নিম্ন বিভব। তাহলে এইটার বিভব যদি আমরা ভি বি ধরি, আর এইটার বিভব যদি ভি এ ধরি, তাহলে বিভব পার্থক্য কত? একটু আগেই পড়লাম আমরা, ভি এ মাইনাস ভিবি। ওকে, আর বিভব পার্থক্যের সংজ্ঞা কি? একক ধনাত্মক আধানকে, তাই না, তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দু নিয়ে যেতে কৃতকার্য। তাহলে ঐকিক নিয়মের ধরে আসি আমরা, দেখো, তাহলে প্লাস কিউ একক আধানকে বি থেকে এতে নিয়ে যেতে কৃতকার্য কত হলো? ডব্লিউ বি এ নাম দিয়েছি আমরা। ওকে, ডব্লিউ বি এ। এবার আমাদেরকে বার করতে হবে কি? বিভব পার্থক্য, এই যে ভি, তাই না, এর রাশিমালাটা বার করবো আমরা। তাহলে এখানে দেখলাম আমরা কি, প্লাস কিউ একক ধনাত্মক আধানকে বি থেকে এতে নিয়ে যেতে কৃতকার্য কত? ডব্লিউ এ বি, ডব্লিউ বি এ। তাহলে বিভব পার্থক্য বার করবো এবার এখান থেকেই। তাহলে অতএব প্লাস এক কুলম্ব, তাই না, আধানকে বি থেকে এতে নিয়ে যেতে কৃতকার্য কত? কত হবে? ঐকিক নিয়ম অনুযায়ী নিচে চলে আসবে এটা কিউটা, ডব্লিউ বি এ বাই কিউ হবে, লিখতে পারি। আর এইটা মানে কি? এইটা মানেই হচ্ছে দেখো বিভব পার্থক্য। কারণ কি? বিভব পার্থক্যের সংজ্ঞা কি? একক ধনাত্মক আধানকে বি থেকে এতে নিয়ে যেতে কৃতকার্য। তাহলে আমরা লিখতে পারি, দেখো, ভি এ মাইনাস ভি বি, এটা বিভব পার্থক্য, বা ভি সমান এটা। ওকে, সমান কি? ডব্লিউ বি এ বাই কিউ। এই কাজটা কে করছে বলো তো? এটা বলা হয় বহিস্থ এজেন্ট। বহিস্থ এজেন্ট বলতে আমরা যে কেউ একজন করছি। তাহলে অতএব আমরা লিখতে পারি ভি এ মাইনাস ভি বি, বিভব পার্থক্য সমান কি? ডব্লিউ বি এ বাই কিউ, বা ভি লিখতে পারি এটাকে ডব্লিউ বি এ বাই কিউ। ওকে, দেখো এখানে কিন্তু আছে ভি এ মাইনাস ভিবি, আগে এ, তাই না, কারণ উচ্চ বিভব এটা, বি থেকে এতে নিয়ে যাচ্ছি, তাই না, বি থেকে এতে যেখানে নিয়ে যাবো তার বিভব বেশি হবে। বি এখানে কিন্তু বি এ, আবার এখানে দেখো প্রথমে এ, কারণ এখানে প্রথমে এ তো হবেই। ওকে, এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ, নোট করো। তাহলে এই সমীকরণ থেকে, 1 নম্বর সমীকরণ থেকে কি বোঝা যায়? যদি ডব্লিউ বি এ যদি ধনাত্মক হয়, মানে পজিটিভ যদি হয়, পজিটিভ মানে ধনাত্মক, ঠিক আছে, ধনাত্মক যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, ভি এ গ্রেটার দ্যান ভিবি হবে। ওকে, 1 নম্বর কেস এটা। 2 নম্বর কেস, যদি ডব্লিউ বি এ নেগেটিভ হয়, ওকে, তাহলে কি হবে? দেখো, ভি এ লেস দ্যান ভিবি হবে। ওকে, আর 3 নম্বর কেস, ডব্লিউ বি এ যদি শূন্য হয়, তাহলে ভি এ সমান ভিবি, মানে দুটি বিন্দুরই বিভব কি সমান। ওকে, তার মানে এ থেকে বিতে বা বি থেকে এতে আসতে কোনো কার্যই করতে হয়নি, তার মানে কি দুটো বিন্দুর বিভবই সমান। ওকে, এবার আমরা আরেকটা জিনিস পড়ব, বিভব পার্থক্যের একটা ধারণা, খুব বাস্তব ধারণা দিয়ে পড়ব আমরা। মানে জলতলের উচ্চতার পার্থক্যের সঙ্গে আমরা বিভবের পার্থক্যের তুলনা করব। ওকে, তারপর ছবিটা একটু আঁকি। এখানে একটা সিলিন্ডার, ওকে,
এই পাত্রে একটা জল নিয়েছি, এইখানে আর একটা পাত্র আছে। ওকে, এবার এই দুটো পাত্রকে ছিদ্র করে যোগ করে দিয়েছি। এই পাত্রে জল আছে এই পর্যন্ত, আর এই পাত্রে জল আছে এই পর্যন্ত। ওকে, এবার এইখান থেকে এখানে একটা কল লাগিয়ে রেখেছি আমরা, ধরো। ওকে, এইটার উচ্চতা বেশি, জলতলের উচ্চতা এটার বেশি। ওকে, আর এটার জলতলের উচ্চতা কম। ওকে, তাহলে কি হবে, এই এই উচ্চ স্থান থেকে, তাই না, উচ্চ, এটা নিম্ন, এইখান থেকে এইদিকে জল যাবে, উচ্চ থেকে নিম্নের দিকে। ঠিক আধানও কি হয় তেমনি, দেখো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। ঠিক আছে, তাহলে এই যে উচ্চতার, জলতলের উচ্চতার পার্থক্যের সঙ্গে তুলনা করা হয় কাকে? জলতলের উচ্চতার পার্থক্যের সঙ্গে বিভব পার্থক্যের তুলনা করা হয়, পার্থক্যের তুলনা করা হয়। ওকে, আর যে জলের সঙ্গে কার তুলনা করবে? জল যে প্রবাহিত হচ্ছে, আর বিভব পার্থক্যের ক্ষেত্রে কে প্রবাহিত হবে? আধান। ওকে, তাহলে জল উচ্চ তল থেকে নিম্ন তলের দিকে প্রবাহিত হবে, তেমনি আধানও কি হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। ওকে, ক্লিয়ার? তাহলে জলের সঙ্গে কার তুলনা করা হচ্ছে? আধানের তুলনা করা হচ্ছে। তার মানে মোট জলের সঙ্গে মোট আধানের তুলনা করা হচ্ছে। এবার একটা কেস দেখো, এইখানে দেখলে আমরা মোট জল হয়তো বেশি আছে, ধর এটা একটু বড় করে নিয়েছি জায়গাটাকে, অনেক বড় পাত্র নিয়েছি, যে তলটা কিন্তু এরকম এই অঞ্চল জুড়ে, আর এইখানে কিন্তু একটা ছোট্ট যদি জায়গা নিই আমরা, ঠিক আছে, ছোট্ট, এই ব্যাসটা খুবই ছোট নিলাম, দেখলাম তলটা কি উঁচু, তাহলে জলের পরিমাণ কোথায় বেশি? এখানে বেশি, আর জলের পরিমাণ এখানে কম, কিন্তু জলের তলটা উঁচু কোথায়? এখানে। ওকে, তাহলে কিন্তু জল এইখান থেকে এই দিকেই যাবে। তার মানে জল প্রবাহের দিকটা মোট জলের পরিমাণের উপর নির্ভর করছে না, কারণ এখানে মোট জল দেখো বেশি, মোট জলের পরিমাণ বেশি এখানে, আর এখানে মোট জলের পরিমাণ কিন্তু কম। এটা অনেক বড় পাত্র, যেরকম জায়গায় পাত্র নেই, তাই না, তো বেশ এইভাবে জল রাখলাম। ঠিক আছে, দেখো ওখানে 10 লিটার জল ধরলো, এটুকু হাইট উচ্চতা উঠলো, জলতলটা উঠলো, এতটুকু উঠলো উচ্চতা। ওকে, তো এখানে দেখা গেলো 2 লিটারে এতটা উচ্চতা উঠে গেল জলতল, কারণ এইটুকু পুচকি একটা সিলিন্ডারের মানে গ্লাস নিয়েছি বা এরকম পাত্র নিয়েছি, তাহলে এইখানে হয়তো 2 লিটার জল ধরেছে, আর এখানে দেখা গেলো 10 লিটার জল, তাহলে মোট জলের পরিমাণ এখানে 10 লিটার, আর এখানে মোট জলের পরিমাণ দেখো 2 লিটার। তবুও দেখো এইখান থেকে জল এইদিকেই যাবে কিন্তু, কারণ কি, জলতলের উচ্চতাটা এখানে বেশি। তেমনি একইভাবে যদি ধরো এইখানে বিভব হয়তো ভিএ, আর একটা জায়গায় বিভব কি ভিবি, তাহলে এখানে যদি ভিএ গ্রেটার দেন ভিবি যদি হয়, তাহলে এইখানে হয়তো আধান আছে হয়তো 10 কুলম, আর এখানে আছে হয়তো 100 কুলম। ঠিক আছে, তবুও দেখবে কি হবে, যদি ভিএ যদি বেশি হয়, তাহলে আধানটা কিন্তু এদিক থেকে এদিকে যাবে। তার মানে মোট আধানের উপর নির্ভর করবে না আধান প্রবাহের দিকটা, এখানে মোট আধান তো বেশি, এখানে মোট আধান কম। ঠিক আছে, সেজন্য কী করা হলো, এখানে মোট জলের সঙ্গে মোট আধানের তুলনা করা হলো, আর বিভব পার্থক্যের সাথে জলতলের উচ্চতার পার্থক্যের তুলনা করা হয়। ওকে, যেমন ধরো পৃথিবী, এটা আর্থ যদি হয় আমাদের,
আর তারপরে তো অসীম সংখ্যক আধান, পজিটিভ আধান নেগেটিভ আধান সবই আছে, অসীম সংখ্যক, তাই না? তাহলে এইখানে যদি একটা উচ্চ বিভব যদি ধরি আমরা, এটা উচ্চ বিভব, প্রথমে যে এক্সাম্পল দিই, এই বিন্দুটা পি বিন্দুটা এটা উচ্চ বিভব, এর সঙ্গে একটা তার দিয়ে যোগ করি যদি, তাহলে কী হবে, আধান কোথা থেকে কোথায় যাবে, এইখান থেকে কী হবে, ইলেকট্রন এইদিকে চলে যাবে। তার মানে কি আধানটা কি এই বিন্দু থেকে পি বিন্দু থেকে আধান কোথায় যাবে, এখানে, এখানে তো অসংখ্য পরিমাণ আধান আছে, আধান তো কোথায় বেশি, পৃথিবীতে আধান বেশি, পৃথিবীর সমান আধান কারো নাই, তাহলে পি বিন্দুর আধান কম আর পৃথিবীর আধান বেশি। দেখো তাহলে আধান পজিটিভ আধান কোন দিকে যাবে, পি বিন্দু থেকে এদিকে, ইলেকট্রন পৃথিবী থেকে এদিকে যাবে, কারণ এটা উচ্চ বিভব, সেজন্য ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, আর ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। ওকে, তাহলে এটা দেখো উচ্চ বিভব, কিন্তু আধানের কম, আধানের মোট আধানের পি বিন্দুর কিন্তু কম, তবুও দেখো আধান এদিক থেকে এদিকে যাবে। আর যদি পৃথিবী থেকে এবার আমরা নিম্ন বিভবের সাথে যুক্ত করি, তাহলে কী হবে, এইখান থেকে কী হবে, তাহলে পৃথিবী এখানে উচ্চ, তাহলে আধানটা এদিকে যাবে, আধানের গতি হবে এদিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে। ওকে, তড়িৎ বিভব ও বিভব পার্থক্যের একক একক পড়ব, প্রথমে পড়ব সিজিএস একক, তারপর পড়ব এসআই একক। তাহলে সিজিএস পদ্ধতি তড়িৎ বিভবের একক কী হবে, দুটোরই একক, তড়িৎ বিভব যা বিভব পার্থক্য তাই একই ব্যাপার। ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট বলে। ওকে, আর এসআই পদ্ধতিতে হচ্ছে ভোল্ট বা ছোট বড় হাতের ভি বলি হবে, বা ভিওএলটি ভোল্ট। ওকে, এবার এদের মধ্যে সম্পর্ক আমরা যদি নির্ণয় করি, তাহলে কী হবে, এক স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। দেখো সিজিএস এককটা কিন্তু এখানে বড়, তাই না, সিজিএস এককটা সবসময় ছোটো হয়, এখানে এই ক্ষেত্রে দেখো সিজিএস এককটাই বড়, স্ট্যাট ভোল্টটাই বেশি, মানে 300 ভোল্ট সমান 1 স্ট্যাট ভোল্ট। ওকে, এক্ষেত্রে সিজিএস এককটা কিন্তু বড়। আমরা সবসময় আমাদের ধারণা থাকে যে সিজিএস এককটাই ছোটো হবে, তা কিন্তু নয়, সিজিএস এককটা দেখো এখানে বড় একক। ঠিক আছে, বেশ, এবার আর একটা টপিক আমাদের আছে, তড়িৎ চালক বল। ওকে, তড়িৎ চালক বল। তড়িৎ চালক বলটি আর একটা ভিডিওতেই বানাবো। ওকে, থ্যাংক ইউ, আজকে পর্যন্তই।